ডেনমার্ক। আপনারা যারা ডেনমার্ক অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। ডেনমার্ক গভর্নমেন্টের ২০২৫-এর খসড়া নীতিমালা অনুযায়ী তারা প্রায় ৫টি খাতে ২ লাখের বেশি দক্ষ শ্রমিকদেরকে ডেনমার্কে লিগ্যালি কাজ করার সুযোগ করে দিতে চলেছেন। খাতগুলো হচ্ছে এগ্রিকালচারাল অ্যান্ড ফার্মিং, হোটেল অ্যান্ড ট্যুরিজম, কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স, রিটেইল অ্যান্ড কাস্টমার সার্ভিস, ফুড প্রসেসিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। অর্থাৎ আপনি যদি সুপারমার্কেট ওয়ার্কার, সিকিউরিটি গার্ড কিংবা কেয়ারটেকার হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি হোটেল ইন্ডাস্ট্রিতে হোটেল ডিশ ওয়াশার, ক্লিনার, কিচেন হেল্পার হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি ওয়্যারহাউস, পিক প্যাকেজার, ফোর্কলিফট ড্রাইভার, বাস ড্রাইভার, ক্রেন ড্রাইভার হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটিস রয়েছে। আপনি যদি কনস্ট্রাকশন লেবার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, রুপার হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি ফ্রুট পিকার, ফুড প্যাকেজার অথবা এগ্রিকালচারাল খাতের যে কোনো কাজের উপরে দক্ষ হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। এবং খুশির বিষয় হচ্ছে এই 5টি খাতে ডেনমার্কের এই ওয়ার্ক পারমিট ভিসাটি পাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের কোনো আইএলটিএস কিংবা ইংলিশ টেস্টের প্রয়োজনীয়তা নেই। শুধুমাত্র যারা হসপিটালিটি এবং কনজিউমার সার্ভিসের বিভিন্ন কাজের উপরে দক্ষ, তাদের মোটামুটি ইংলিশে কথা বলার মতো দক্ষ হওয়াটাই বেটার, কজ সেক্ষেত্রে আপনাদের কাজ পাওয়ার পসিবিলিটি বাড়বে। এবং যেহেতু আপনারা অ্যাজ এ ওয়েটার কাজ করতে চাচ্ছেন, সেহেতু অবশ্যই আপনাকে ডেনমার্কে সাস্টেইন করার জন্য ইংলিশে কথা বলার মতো ন্যূনতম দক্ষতা রাখতে হবে। এর বাইরে আপনারা যারা এগ্রিকালচারাল ওয়ার্কার রয়েছেন, যারা কিনা কনস্ট্রাকশন রিলেটেড কাজের উপরে দক্ষ, যারা ওয়্যারহাউস ওয়ার্কার রয়েছেন, তাদের জন্য কোনো ধরনের কোনো ইংলিশের বাধ্যবাধকতা নেই। এবং সরকারিভাবে ডেনমার্কের এই ওয়ার্ক পারমিট ভিসাটি পাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সিকে ১৫ থেকে ২০ লক্ষ টাকা দিতে হবে না। সরকারি নির্ধারিত ফি অনুযায়ী ডেনমার্কের এই ওয়ার্ক পারমিট ভিসাটির অ্যাপ্লিকেশন কস্ট বাংলাদেশ থেকে মাত্র ৭০,০০০ টাকার মতো। এর বাইরে আপনার বিএফএস সার্ভিস চার্জ, মেডিকেল ইন্স্যুরেন্স এবং আপনার ডকুমেন্টেশন ভেরিফিকেশনাল প্রুফ সহকারে আপনার অ্যারাইভেল কস্ট অ্যাপ্রক্সিমেটলি ২.৫ থেকে ৩ লক্ষ টাকার মধ্যে থাকবে। ডিরেক্ট ২.৫ লক্ষ টাকা না বলে ২.৫ থেকে ৩ লক্ষ টাকার মধ্যে থাকবে বলার কারণ হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী, আপনার কোম্পানির ধরন অনুযায়ী খরচটা একটু বাড়তেও পারে, একটু কমতেও পারে, বাট ২.৫ থেকে ৩ লক্ষ টাকা ম্যাক্স। এই সেনজেন কান্ট্রি ডেনমার্কের পপুলেশন মাত্র ৫৯ লাখ এবং এই দেশটিতে একজন শ্রমিকের অ্যাভারেজ স্যালারি ৫,০০০ ইউরো বা বাংলাদেশি টাকায় ৬ লক্ষ টাকার মতো। যেখানে এগ্রিকালচারাল অ্যান্ড ফার্মিং সেগমেন্টে আপনি প্রতি ঘন্টায় ১৫ থেকে ১৬ ইউরো করে পাবেন, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম সেগমেন্টে ১৬ থেকে ১৯ ইউরো, কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্সে ১৭ থেকে ২২ ইউরো এবং রিটেল অ্যান্ড ওয়্যারহাউস ওয়ার্ক সেগমেন্টে ১৫ থেকে ১৮ ইউরো করে আপনি প্রতি ঘন্টায় পাবেন। এবং মান্থলি সর্বনিম্ন আপনি ৪,৩২১ ইউরো পাবেন, যা বাংলাদেশি টাকায় ৫ লক্ষ টাকার মতো। এবং আপনার ইনকামের উপরে ট্যাক্স মাত্র ১২%। আপনার বয়স মাত্র ১৮ বছরের বেশি হলে আপনি লিগ্যাল প্রসেসিংয়ে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই ডেনমার্কের এই সিজনাল ওয়ার্ক পারমিট ভিসাটি পাবেন। যেক্ষেত্রে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, যেটা কমপক্ষে ৯ মাস মেয়াদি, অর্থাৎ পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 9 মাস থাকতে হবে। এর পরক্ষণে আপনার একটি জব অফার লেটার লাগবে। জব অফারটা হচ্ছে বেসিক্যালি আপনার যে কর্মদক্ষতা রয়েছে, সে কর্মদক্ষতা অনুযায়ী ডেনমার্কের একটি কোম্পানি থেকে আপনাকে একটি অফার লেটার রিসিভ করতে হবে, যেটা থ্রুই বেসিক্যালি আপনি আপনার ওয়ার্ক পারমিট ভিসাটি পাবেন। সো সেটি কিভাবে পাবেন, প্র্যাকটিক্যাল প্রসিজারটা আমি আপনাদেরকে দেখাই দিব। দেন এই ভিসাটি পাওয়ার জন্য আপনাদের প্রয়োজন নো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স। অর্থাৎ আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আপনার ভ্যালিড পাসপোর্ট লাগবে, আপনার বয়স ১৮ বছরের বেশি হতে হবে, দেন হচ্ছে আপনার ১ লক্ষ টাকার একটি ব্যাংক স্টেটমেন্ট লাগবে। বেসিক্যালি এই ৩টা সহজ শর্ত মেনটেন করতে পারলেই আপনি প্র্যাকটিক্যালি বাংলাদেশ থেকে লিগ্যাল প্রসেসিংয়ে খুবই স্বল্প সময়ের মধ্যে সরাসরি ডেনমার্ক অ্যারাইভ করতে পারছেন। সো বস্তুতপক্ষে এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে জব অফার লেটার ম্যানেজ করা, কজ বাকি ডকুমেন্টেশনগুলো আপনাদের হাতেই আছে, আপনাদের কাছেই আছে। ও হ্যাঁ, আরেকটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে সাম এমপ্লয়ার প্রোভাইড হাউজিং অ্যান্ড ফুড। অর্থাৎ ডেনমার্কে আপনাদের ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার পরক্ষণে আপনারা সেখানে সাস্টেইন করার জন্য অনেকগুলো কোম্পানি আপনাদেরকে ফুড অ্যান্ড হাউস তথা আপনার থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। সো এটা অবশ্যই একটা গুড অপরচুনিটি বাংলাদেশিদের জন্য। সো রিকোয়ার্ড ডকুমেন্টসের প্রায় সবগুলাই আপনাদের কাছে আছে এই ভিসাটি পাওয়ার জন্য। শুধুমাত্র আপনাদের একটি ভ্যালিড জব অফার প্রয়োজন একটি ড্যানিশ কোম্পানি থেকে আপনাদের কর্মদক্ষতা অনুযায়ী, যেটার ভিত্তিতে আপনারা সরাসরি বাংলাদেশ থেকে ডেনমার্ক অ্যারাইভ করবেন লিগেলি। তো চলুন আর দেরি না করে প্র্যাকটিক্যাল প্রসিজারে আমি আপনাদেরকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখাই দিই কিভাবে আপনারা ওই সকল ড্যানিশ গভর্নমেন্ট ভেরিফাইড কোম্পানিগুলো খুঁজে বের করবেন আপনাদের কর্মদক্ষতা অনুযায়ী, যারা কিনা আপনাদেরকে
অফার লেটার প্রোভাইড করার জন্য প্রস্তুত এবং কিভাবে সেখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কোয়ালিটি অনুযায়ী অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন, সকল প্রসিজারই আপনাদেরকে এই ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাই দেওয়া হবে। ইভেন দো আপনারা অফার লেটার পাওয়ার পরক্ষণে আপনাদের যে ডকুমেন্টেশনগুলোর কথা এতক্ষণ যাবৎ বলা হয়েছে বা দেখানো হয়েছে, ওইগুলো অনুযায়ী কিভাবে আপনারা নিজেদের ভিসা প্রসেস করে সরাসরি বাংলাদেশ থেকে ডেনমার্ক অ্যারাইভ করবেন, সম্পূর্ণ প্র্যাকটিক্যাল প্রসেসিংই থাকছে এই টিউটোরিয়ালে। সো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, এই ইনফরমেশনগুলো খুঁজে পাইতে আসলে অনেক কষ্ট করতে হয় আপনাদের জন্য। সো আপনি যদি এরকম ইনফরমেশন আরও পাইতে চান, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে আপনার সকল কোয়ালিফাইড ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার পাশাপাশি তারাও উপকৃত হতে পারে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। ওকে, সো ডেনমার্কে জব অফার লেটার কীভাবে পাবেন? আপনার জব অফার লেটার পাওয়ার পথটাকে ইজি করার জন্য আমরা এবং আমাদের রিসার্চ টিম মিলে ডেনমার্ক অ্যানালাইসিস করে তাদের অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি খুঁজে বের করেছি, যারা কিনা আপনাদের কর্মদক্ষতা অনুযায়ী আপনাদেরকে অফার লেটার প্রোভাইড করতে পারে। তেমনই একটি কোম্পানি হচ্ছে এই গ্রিন পিস। এই কোম্পানিটিতে বেসিক্যালি আপনারা যারা ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল সেগমেন্টের বিভিন্ন কাজের উপর পারদর্শী, অর্থাৎ যারা কিনা ফ্রুট পিকার রয়েছেন, ফ্রুট প্যাকেজার রয়েছেন, দেন হচ্ছে ওয়্যার হাউস ওয়ার্কারদের জন্য এখানে কাজ অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ বীজ রোপণ, বীজ উত্তোলন, ফসল কাটা বাছা, দেন হচ্ছে আপনার ফল পাড়ার যে কাজগুলো রয়েছে, এই সকল কাজের উপরে যারা পারদর্শী তারা এখানে প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন প্রসিজারটা সম্পাদন করতে পারেন আপনাদের অফার লেটারের জন্য। অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসিজারটা খুব ইজি। আপনারা সিম্পলি এই কোম্পানির অফিসিয়াল পেজে আসার পরক্ষণে এখানে জবস একটি অপশন পাবেন, সিম্পলি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কোম্পানির যিনি এইচআর রয়েছেন তার মেল অ্যাড্রেসটি এখানে শো করবে। আর হ্যাঁ, এই প্ল্যাটফর্মটির লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন, ইফ ইউ উড লাইক টু সেন্ড আস অ্যান অ্যাপ্লিকেশন ইউ ক্যান সেন্ড ইট অ্যাজ ওয়েল অ্যাজ ইউর সিবি টু দিস ইমেল অ্যাড্রেস। সো বেসিক্যালি এই ইমেল অ্যাড্রেসটির থ্রুতে আপনারা আপনাদের যে প্রফেশনাল রিজুমে অ্যান্ড কভার লেটার রয়েছে সেটি সিম্পলি আপনারা এই কোম্পানির ওনারের কাছে পাঠাতে হবে। দেন ওইটার উপর অ্যানালাইসিসের ভিত্তিতে তাদের কাছে যদি আপনাকে সিলেক্টেড অ্যান্ড অ্যাপ্লিকেবল মনে হয়, সেক্ষেত্রে তারা আপনাকে জব অফার লেটার ডিরেক্ট প্রোভাইড করবে। খুবই ইজি প্রসেসিং না? এতটা ইজি প্রসেসিং হওয়া সত্ত্বেও আপনারা অনেকেই এই বিষয়টা বোঝেন না। সো অ্যাপ্লিকেশন করার জন্য সিম্পলি আপনারা এখান থেকে এই ইমেল অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরক্ষণে সরাসরি আপনারা আপনাদের ইমেইলে চলে যাবেন। আর হ্যাঁ, এই কোম্পানিটিতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন প্রসিজারটা সম্পাদন করে দেখিয়ে দেব। এর পাশাপাশি আপনারা যারা কনস্ট্রাকশন, হোটেল ইন্ডাস্ট্রি, হসপিটালিটি কিংবা আদার্স জব কোয়ালিটি নিয়ে ডেনমার্ক অ্যারাইভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের জন্য আমি ওই সকল কোম্পানিগুলো লিস্ট দিয়ে দিব যারা কিনা আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনাকে অফার লেটার দেওয়ার জন্য প্রস্তুত। আর হ্যাঁ, যেহেতু অ্যাপ্লিকেশন প্রসিজারটা সকল কোম্পানিতেই সিমিলারভাবেই হবে, দ্যাটস ওয়াই আমি এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করে দেখাই দিচ্ছি, বাকিটা আপনারা নিজে করতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে কোম্পানিগুলো লিস্ট দিয়ে দিই। সো আপনারা যারা কনস্ট্রাকশন রিলেটেড বিভিন্ন কাজের উপরে দক্ষতা রাখেন তাদের জন্য 10টি কোম্পানির লিস্ট দেওয়া হলো। এই কোম্পানিগুলো আপনারা গুগল সার্চ করে পেয়ে যাবেন, প্লাস 3টি কোম্পানির ইমেল অ্যাড্রেসও দিয়ে দেওয়া হয়েছে। প্লাস টপ 10 সুপারমার্কেট চেইন যারা কিনা ইন্টারন্যাশনাল কর্মী রিক্রুট করতেছে তাদের লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে। প্লাস টপ 10 হোটেল যেখানে আপনারা ক্লিনার, দেন হচ্ছে আপনার হোটেল ইন্ডাস্ট্রির যে সকল কাজগুলো রয়েছে, ওয়েটার, ওয়েট্রাস, শেফ, কমি শেফ, সেগুলোতে আবেদন করতে পারবেন। আপনারা যারা সিকিউরিটি গার্ড হিসেবে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন আপনাদের জন্য 10টা ভেরিফাইড কোম্পানি। ইভেন দো আপনারা যারা ওয়্যার হাউস ওয়ার্কার হিসেবে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন আপনাদের জন্য 10টা মাল্টিন্যাশনাল কোম্পানি। সবগুলো কোম্পানিতেই অ্যাপ্লিকেশন প্রসেসিং প্রসিজারটা সিমিলার। সো আমি ওই কোম্পানিটিতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন করে দেখাই দিচ্ছি। ওকে, সো আপনাদেরকে যে কোম্পানিগুলো লিস্ট দেওয়া হয়েছে ওইগুলো আপনারা ইন্ডিভিজুয়ালি গুগলে সার্চ করলে কোম্পানির ক্যারিয়ার পেজ পাই যাবেন এই অফিসিয়াল প্ল্যাটফর্মটির মতো। দেন সেখান থেকে আপনারা জবসে ক্লিক করে কিংবা তাদের এইচআরের ইমেইলের থ্রু ডিরেক্ট আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা করবেন। সো অ্যাপ্লিকেশন করার জন্য সিম্পলি আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এরকম যে ইমেলটা দেওয়া থাকবে সেটি সিম্পলি কপি করে নেবেন। কপি করার পরক্ষণে আপনারা সরাসরি আপনাদের ইমেইলে চলে যাবেন এবং যে কোম্পানির মেইলটা সর্বপ্রথম কপি করছেন এর মধ্যে ওইটা পেস্ট করবেন। পেস্ট করার পরক্ষণে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাদের সাবজেক্ট। সো যে কোম্পানিতে আপনারা যে কাজের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেই হিসেবেই আপনারা আপনাদের সাবজেক্টে এখানে বসাবেন। আপনাদের বোঝার স্বার্থে যেহেতু আমরা একটা এগ্রিকালচারাল কোম্পানিতে কাজের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি, সেহেতু আমরা এখানে সাবজেক্টটা দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর ওয়ার্ক অ্যাজ এ ফার্ম ওয়ার্কার ইন ইউর কোম্পানি। আপনারা আপনাদের অকুপেশন অনুযায়ী যে কোম্পানিতে আবেদন করবেন সাবজেক্টটা ওই হিসেবে দিবেন। দেন সাবজেক্ট দেওয়ার পরক্ষণে আপনারা এখানে একটি এটিএস ফ্রেন্ডলি কভার লেটার এবং এটিএস ফ্রেন্ডলি প্রফেশনাল রিজুমে অ্যাটাচ করবেন। এটিএস ফ্রেন্ডলি বলতে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম,
অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেমটা হচ্ছে বেসিক্যালি এই কোম্পানিটিতে আপনার মতো হাজার মানুষ লিগ্যাল প্রসেসিংয়ে ডেনমার্ক যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতেছে, তাই না? তো দ্যাটস ওয়াই অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম হচ্ছে এমন একটি এআই সোর্স যারা কিনা ডিটেক্ট করে কারা কারা ব্যাড ইন্টেনশনে কোম্পানিতে আবেদন করতেছে। সেটা কিভাবে ডিটেক্ট করে? ব্যাড ইন্টেনশন বোঝানোর জন্য আপনারা যারা আপনাদের রিজুমে অ্যান্ড কভার লেটারের মধ্যে অতিরিক্ত অনেক কিছু ইনক্লুড করে রাখেন এক্সটার্নাল, তখন এআই অটোমেটিক্যালি সেটা ডিটেক্ট করে ফেলে। ডিটেক্ট করে আপনাদের অ্যাপ্লিকেশনটা এইচআর পর্যন্ত যায় না, সেটা স্প্যামে চলে যায়, যার ফলে আপনারা আনপ্রফেশনাল পেপারস দিয়ে হাজারটা অ্যাপ্লিকেশন করেও এখনও পর্যন্ত সাকসেস হতে পারেন নাই। সো অবশ্যই আপনারা আপনাদের প্রফেশনাল পেপারস, কভার লেটার অ্যান্ড রিজুমেটা ইন্টারন্যাশনাল ইউটিএস ফ্রেন্ডলি ফরমেশনে ক্রিয়েট করার ট্রাই করবেন। সেটির জন্য আপনারা জেইটি প্রিমিয়াম রিজুমে বিল্ডার অ্যাপ্লিকেশনটির হেল্প নিতে পারেন। এই প্ল্যাটফর্মটির থ্রু আপনারা 100% প্র্যাকটিক্যালি নিজেই আপনারা আপনাদের প্রফেশনাল পেপারসটা জেইটি ফরমেশন মেনটেন করে বা ইন্টারন্যাশনাল ইউটিএস ফ্রেন্ডলি ফরমেশনে ক্রিয়েট করতে পারবেন, যেটা থ্রু অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্লিকেশনটা 100% এইচআর পর্যন্ত পৌঁছাবে। সেক্ষেত্রে এই প্ল্যাটফর্মটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা আপনারা গুগল থেকে সার্চ করেও ক্রিয়েট করে নিতে পারেন। এই প্ল্যাটফর্মটির থ্রু আপনাদের প্রফেশনাল পেপারসটা বিল্ড আপ করতে আপনাদের খরচ পড়বে মাত্র 1200 টাকার মতো। সো আপনারা নিজে ক্রিয়েট করে নেবেন যদি ক্রেডিট কার্ড থাকে, আর যদি নিজের কাছে ক্রেডিট কার্ড না থাকে বা নিজে না পারেন, সেক্ষেত্রে আমাদের সাপোর্ট নিয়েও করতে পারেন। তার জন্য স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, এখানে আমাদের সাথে কানেক্ট করলে আমাদের অ্যাডমিন প্যানেল আপনাকে ক্রিয়েট করে দিয়ে দিবে। দেন আপনি সরাসরি আপনার ইমেলে চলে যাবেন, আপনার প্রফেশনাল পেপারসটি এখানে অ্যাটাচ করবেন কভার লেটার সহকারে। দেন আপনি যে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন ওই কোম্পানির মেইল অনুযায়ী সিম্পলি এখান থেকে সাবমিট করলেই আপনার অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশনটা প্র্যাকটিক্যালি সম্পাদন হয়ে যাবে। দেন প্র্যাকটিক্যালি সম্পাদন হওয়ার পর ওখানে কোম্পানির কাছে যদি আপনাকে এলিজিবল মনে করে তারা আপনাকে ইমেইল করবে। ম্যাক্সিমাম কোম্পানি আপনার ইন্টারভিউর জন্য ইনকোয়ারি দিবে। দেন আপনি ইন্টারভিউটা ফেস করবেন, ফেস করার পর ওখানে তারা আপনাকে অফার লেটার প্রোভাইড করে দিবে, যেটা থ্রু আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন। ওকে, এখন আপনি অফার লেটার পাইলেন, এখন আপনার ভিসা প্রসিজারটা কি? সো ভিসা অ্যাপ্লিকেশন প্রসিজারটা খুবই ইজি। বাংলাদেশে অবস্থিত মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তথা ডেনমার্কের যে অ্যাম্বাসিটা রয়েছে সেই অ্যাম্বাসিটিতে আপনারা বিএফএস গ্লোবালের থ্রু একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেটি কিভাবে নেবেন? খুবই ইজি প্রসেসিংয়ে হয়। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম আপনাদের একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে, আপনাদের বয়স 18+ হতে হবে এবং আপনাদের কাছে এখন জব অফার লেটারও আছে। এর পাশাপাশি আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আপনাদের পাসপোর্ট সাইজ 2টা ছবি লাগবে এবং আপনাদের 1 লক্ষ টাকার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা সরাসরি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তথা ডেনমার্কের অফিসিয়াল অ্যাম্বাসি ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসলে আপনারা এখানে একটি হেল্পলাইন নাম্বার পাবেন। এই নাম্বারটির থ্রু আপনারা কন্ট্যাক্ট করে সরাসরি বিএফএস গ্লোবালের থ্রু আপনাদের অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারবেন। বুক করার পরক্ষণে আপনারা ডকুমেন্টসগুলো সেখানে লক করবেন। লক করার 20 থেকে 25 দিনের মধ্যেই আপনারা আপনাদের ওয়ার্ক পারমিট ভিসাটা আপনাদের পাসপোর্টে পাই যাবেন, যেটা থ্রু আপনারা সরাসরি বাংলাদেশ থেকে 100% প্র্যাকটিক্যালি দালাল ছাড়া মাত্র 2.5 থেকে 3 লক্ষ টাকার মধ্যেই লিগালি ডেনমার্ক অ্যারাইভ করতে পারছেন। সো এতটাই ইজি প্রসিজার। অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন 100% আপনাদের উপকার আসছে আই নো, সেক্ষেত্রে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম ইনফরমেটিভ টিউটোরিয়াল রেগুলার বেসিসে পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।